জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটা সেবার ভিডিও নিয়ে। এখন সকাল ঠিক 9টা বাজছে আর কাজুকে ঘুম থেকে জাগিয়ে নিচ্ছি। এখন এখানে সামান্য গরমই পড়ে গেছে, কিন্তু খুব যে গরম পড়েছে সেটা নয়। রাত হলে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, তার কারণে আমি কিন্তু কাজুকে যখন ঘুম পাড়াই মানে শয়নে দিই, তখন কাজুর গায়ে এরকম ভাবে মোটা করে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ভালো করে তারপরে ঘুম পাড়াই। কেন বলো তো, নাহলে রাত্রে যদি কাজুর আবার ঠান্ডা লেগে যায় তখন আবার বাচ্চাটার কষ্ট হবে। তার কারণেই আমি এরকম ভাবে কাজুকে ভালো করে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে আর চারিদিক থেকে পাশ বালিশ দিয়ে ঘিরে দিয়ে তারপরে ঘুম পাড়াই। কেননা যখন ছোট্ট বাচ্চাদের আমরা ঘুম পাড়াই তখন কিন্তু এরকম ভাবে চারিদিক থেকে বালিশ দিয়ে ঘিরে দিই, মানে পাশ বালিশ দিয়ে ঘিরে দিই, যাতে করে রাত্রে ঘুমের ঘরে বাচ্চারা যখন এপাশ ওপাশ ঘোরে তখন যেন কোনো কারণে সে পড়ে না যায়। আর তার কারণে আমিও কাজুকে এরকম ভাবেই চারিদিক থেকে পাশ বালিশ দিয়ে দিই, কারণ এক হাতে লাড্ডু নিয়ে থাকে আমার ছোট্ট সোনাটা। তার কারণে দুটো হাতের ফাঁকেও যেমন পাশ বালিশ দিয়ে দিই আর চারিদিক থেকেও এরকম ভাবেই পাশ বালিশ দিয়ে দিই, যাতে করে কাজুর একটুও কষ্ট না হয়। কাজুকে ঘুম থেকে জাগিয়ে নেওয়ার পর এখন স্নান সম্পূর্ণ করিয়ে দেব। আর স্নান সম্পূর্ণ করার জন্য একটা পাত্রের মধ্যে কিছু ফুল আর একটা তুলসীর কাঠ নিয়ে নিয়েছি। খালি পাত্রে কিন্তু কখনোই ভগবানকে বসানো উচিত না, তার কারণে আমি যখন যেটা কাছে পাই তখন সেটাই স্নান পাত্রের মধ্যে রেখে তারপরে কাজুকে রাখি। যেমন কখনো যদি পাশে ফুল থাকে, স্নান পাত্রের মধ্যে কিছুটা ফুল ফেলে দিই, তারপরে কাজুকে বসাই। আর ফুল যদি পাশে না থাকে তাহলে পাত্রের মধ্যে শুধুমাত্র তুলসীর কাঠ বা তুলসী পাতাটাই ব্যবহার করি। আর যেদিন তুলসীর কাঠ বা তুলসী পাতা কোনোটাই ব্যবহার করলাম না, তখন চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে কাজুকে স্নান পাত্রের মধ্যে বসাই। কারণ আমি কখনোই খালি পাত্রের মধ্যে কাজুকে স্নান সম্পূর্ণ করাতে একেবারেই পছন্দ করি না। তোমাদের যেমন বললাম ঠান্ডাটা এখন একটু কমেছে, কিন্তু সকালে আর রাত্রের দিকে যেহেতু ঠান্ডা, তো এখনো হালকা কুসুম গরম জলে আমি কাজুকে স্নান সম্পূর্ণ করিয়ে দিচ্ছি। আর স্নান সম্পূর্ণ হয়ে গেলে এরকমই নরম একটা কাপড় দিয়ে আমি কাজুর সর্বাঙ্গ মুছিয়ে দিই। ছোট্ট বাচ্চা সোনা, তার কারণে শক্ত কাপড় দিয়ে গা মোছানোর কারণে কিন্তু ছোট্ট সোনা কষ্ট পেতে পারে, তার জন্য এরকম নরম কাপড়ে আমি কাজুর কাটা মুছিয়ে দিই। এখন কাজুর সর্বাঙ্গ মুছিয়ে দিয়েছি আর মুছিয়ে কাজুকে কাজুর আসনে বসিয়ে দিলাম। আমি প্রত্যেক দিনই কিন্তু কাজুকে বেশিরভাগ সময় দেখবে যখন সর্বাঙ্গ মোছাই তখন তোমাদের আর দর্শন করাই না, কেননা এমনিতেই ছোট্ট বাচ্চা যদি ভিজে শরীরে অনেকক্ষণ রাখি তখন কিন্তু আবার ঠান্ডা লেগে যেতে পারে। তার কারণেই সর্বাঙ্গ মোছানোর সময় তোমাদের আর দর্শন করাই না। এখন কাজুকে কাজুর বস্ত্র পরিয়ে দেব আর শৃঙ্গার করিয়ে দেব। এই সময়টা যে আমার এতটাই প্রিয় তোমরা চিন্তা করতে পারবে না। খুব ভালো লাগে কাজুকে যখন বস্ত্র পরাই, নিজের হাতে শৃঙ্গার করাই, ভীষণ ভালো লাগে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রতিদিন কাজু কি জামা পরবে সেটা কিন্তু কাজু নিজেই ঠিক করে নেয়, জানো তো। যেমন এক দিন যেমন হয় সেটাই তোমাদের বলছি। কখনো মনে হলো যে আমি এই জামাটা আজকে কাজুকে পরাবো, তারপর কাজুকে জিজ্ঞাসা করিনি, কাজু তুমি কি এই জামাটা পরতে চাও? কিন্তু কাজু বলে দেয় আমাকে, মা আমি এই জামাটা পরবো না, এই জামাটা পরবো। মানে প্রত্যেক দিনই দুষ্টু ছেলের দুষ্টুমি দেখলে তোমরা পাগল হয়ে যাবে। কোনোদিনও কাজু কিন্তু আমার পছন্দের জামা পরে না, সারাক্ষণ সে যেটা নিজে পছন্দ করে সেই জামাটাই তাকে পরিয়ে দিতে হয়, না হলে কিছু একটা খুঁজে পাই তো কিছু পাই না। এরকম করে কাজু ঠিক আমার পছন্দের জামাটা বাদই দিয়ে দেয়। কারণ আমি যখনই জামা পরাই তখন কিন্তু ম্যাচিং জুয়েলারি পরাই, তোমরা দেখেছো পুরো ম্যাচিং সেট পরি আমি বসাতে কখনো কখনো পছন্দ করি। তো সেই কারণেই ধরো এমন হলো কখনো এই জামাটা আমার পছন্দ হয়েছে আমি বার করলাম, কিন্তু তার সাথে ম্যাচিং চুড়িটা আর খুঁজে পাচ্ছি না, কিংবা হারটা খুঁজে পাচ্ছি না, কিংবা ম্যাচিং টুপিটা খুঁজে পাচ্ছি না, আর না হলে ম্যাচিং প্যান্টুলটাই খুঁজে পাচ্ছি
পাচ্ছি না, তাহলে কি করে পরাবো বলো তো? তো তার কারণে আমাকে কি করব, আবার রেখে দিতে হয় জামাটা তুলে, অন্য জামা পরাই, তারপরে কিছুক্ষণ পর দেখি জুয়েলারিটা তো কাছেই ছিল। তো এই হলো আমার দুষ্টু ছেলের দুষ্টুমি। সারাক্ষণও যে কত দুষ্টু হচ্ছে দিনকে দিন তোমাদের বলে বোঝাতে পারবো না। যত বড় হচ্ছে ঠিক ততটাই দুষ্টু হচ্ছে। আর ওর এই দুষ্টুমি থেকে কিন্তু আমি বুঝতে পারি আমার পুজোয় আমার কাজু সোনা কিন্তু কতটা খুশি, সে আমার পুজোতে কতটা জাগ্রত। এটা দেখে আমি কিন্তু খুবই খুশি হই। এই যে কাজুর জামা পরা সম্পূর্ণ হলো, এবার কাজুকে ম্যাচিং জুয়েলারি পরিয়ে দেব। কাজুর এখানে ম্যাচিং সবকিছু থাকলেও আমার কাছে ইয়াররিং গুলো অনেক কমই কালেকশন আছে, তার কারণে আমার একটু খারাপই লাগে। এবার সব ইয়াররিং যে কাজুকে পরাবো সেটাও সম্ভব হয় না, কারণ কাজুর কানগুলো খুবই ছোট্ট ছোট্ট, আর সব ইয়াররিং কিন্তু কাজুর কানে যায় না। তাই এরকম ছোট্ট ছোট্ট ইয়াররিং গুলো যদি জামার সাথে পরে খুব ভালো লাগে। তো এইরকম কালেকশন ইয়াররিং এর আমার খুব কমই আছে। এবার যদি ইন্ডিয়া যাই তাহলে কিন্তু আমাকে কিছু কাজ জন্য মানে বেশ কিছু ইয়াররিং কিনে নিতে হবে। আর আমি জানো তো একটু ম্যাচিং করেই সবকিছু পরাতে পছন্দ করি। এটার সাথে উল্টো পাল্টা পরিয়ে দিলে আমার যেন কেমন একটা লাগে। তার কারণে আজকে আমি এই লাল রঙের ইয়াররিংটা, কাজুর লাল রঙের ইয়াররিং আছে অনেকগুলোই, কিন্তু এই ইয়াররিংটা পরাতে আজকে ইচ্ছা হলো। আর তার সাথে এই যে ছোট্ট সোনা নিজের টুপি পরে বসে পড়েছে, কি যে সুন্দর লাগছে। আমার সোনাটাকে যেন আমারই না নজর লেগে যায়। এখন একটা গোলাপের সুগন্ধি আমার কাজুর সর্বাঙ্গে দিয়ে দিচ্ছি, যাতে করে সারা দিন আমার কাজুর সর্বাঙ্গ দিয়ে মধুর এই সুবাস সারা দিন আমার কাজুকে ঘিরে থাকে। তাছাড়াও কাজুর পাশে রেখে দিয়েছি একটা ক্যান্ডেল স্ট্যান্ড, সেটা তো দেখতেই পাচ্ছ, আর যার মধ্যে সুগন্ধি এই ক্যান্ডেলটাও জ্বালিয়ে রেখে দিয়েছি। কাজুর আশেপাশের পরিবেশটা আমি কিন্তু সুগন্ধে ভরিয়ে রাখতে চেষ্টা করি। আর কাজুকে দিয়ে দিলাম কাজুর বাঁশি, এছাড়াও কিন্তু বাঁশের বাঁশিও কাজুর কাছে কাজুর পাশে কিন্তু রাখাই থাকে। আর এখন কাজুকে দর্পণের দর্শন করিয়ে দিচ্ছি। সোনা কাজু যে এত সুন্দরভাবে শৃঙ্গার করেছে, আর সোনা কাজু নিজেই দর্শন করবে না সেটা কি করে সম্ভব হয়, তাই না? কাজুকে প্রত্যেক দিন দর্পণের দর্শন করাই, আর সেই দর্পণের দর্শন কিন্তু আমি তোমাদেরও করাতে চেষ্টা করি, কারণ দর্পণে ভগবানের দর্শন করা কিন্তু খুবই শুভ। আজকে কাজুকে চিড়ে, দই, কলা, মিছরি দিয়ে একটা ভোগ বানিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছু কাজু বাদামও দিয়ে দিলাম, আর সঙ্গে আজকে দিয়েছি দুধ আর জল। এই হলো আজকে আমার ছোট্ট কাজু সোনার সকালের ভোগ সেবা। এর মধ্যে আমি কিছুটা তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতা বা তুলসীর ছোঁয়া ছাড়া কিন্তু ছোট্ট কাজু এক বিন্দু ভোগ গ্রহণ করবে না, তাই না? তাই জন্য তুলসীর ছোঁয়া কিন্তু রাখতেই হবে। তোমাদের কাছে যদি তুলসীর পাতা না থাকে তোমরা তুলসীর কাঠও ব্যবহার করতে পারো, কিংবা তুলসীর মালাও কিন্তু ব্যবহার করা যায়। এখন আমি সুগন্ধি ধূপ আর দীপের সাহায্যে কাজুর আরতিটা সম্পূর্ণ করে নিচ্ছি। প্রতিদিন কাজুর আরতি সম্পূর্ণ করার একটা নিয়ম থাকে, যেটা তোমাদের কাছে সম্পূর্ণটা তুলে ধরি না, কারণ কাজুর ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে। তার কারণেই তোমাদের দেখতেও হয়তো সম্পূর্ণটা রোজ রোজ ভালো লাগবে না, তার কারণে সম্পূর্ণ আরতির ভিডিওটা তোমাদের কাছে দেখাই না। এখন কাজুকে নিজের হাতেই আমি ভোগ সেবা করিয়ে দিই, আর প্রত্যেকটা সময় মানে 3 সময় কিন্তু কাজুকে আমি নিজের হাতেই ভোগ সেবন করিয়ে দিই। এখন চিড়ের ভোগ কাজুকে খাইয়ে দেওয়ার পর দুধ আর জল খাইয়ে কাজুর মুখটা কিন্তু নরম রুমাল দিয়ে মুছিয়ে দিলাম। আর তারপর কাজুকে কেমন দেখতে লাগছে, কাজুর শৃঙ্গারটা কতটা সুন্দর লাগছে সেটা তোমরা কাজুকে দেখো, কাজুর দর্শন করো। গোপাল সেবার সঙ্গে যুক্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কাজুকে প্রত্যেক দিন ভোগ সেবন করানোর পর আমি কিন্তু কাজুকে জোর হাতে প্রণাম করি এবং কাজুকে অনুরোধ করি কাজুর যেন আবার যদি খিদে পায় কাজু কিন্তু এই ভোগ যেন গ্রহণ করে, যতক্ষণ না আমি কাজুকে আবার দুপুরের ভোগ সেবা দিই ততক্ষণ। কাজুর এই সেবা দর্শন তোমাদের আশা করি ভালো লাগলো। কাজুর আরো একটা সেবার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।